এই জামাত সেদিন যদি এই আন্দোলন সংগ্রাম অবরোধে হাসিনার সাথে যোগ না দিত, 50 বছরও আওয়ামী লীগ দেশে ক্ষমতা আসতে পারত না। উনি আজকে অসুস্থ। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রোগ মুক্তি কামনায়, দীর্ঘায়ু কামনায়, দেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন। ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন জিয়া মঞ্চ। বাংলাদেশ এখন যে ক্রান্তিকালে আছে, যে ভূ রাজনৈতিক কারণে যে সংকটে নিপতিত, পৃথিবীর বিশ্ব মরল থেকে দুই পরাশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা, এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এ দেশ মুক্তি পাবে না। এবং এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। এর ঐক্যের প্রতীক কে ছিলেন? যিনি স্বাধীনতার, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, আজকে তার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগ আছে, সেখানেও যাই। সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে, বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কায় প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। ইসলামের নামে তারা রাজনীতি করে, ইসলামে মানুষের ইমান আকিদা বিনষ্ট করে বেহেশতের টিকিট দিচ্ছেন। পরশুদিন শাহজাহান চৌধুরী বলেছেন আমাদের কথা মতো প্রশাসন চলতে হবে, এর বাইরে যেতে পারেন। আরেকজন নেতা বক্তব্য দিয়েছেন যে সরকারের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের জামাতে ইসলামের টাকা শেষ হবে না। আরেকজন নেতা প্রকাশ্য 8 দলীয় জোট, সেখানে বলেছেন যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে বেহেশতে যাবেন, ধানের শীষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। এই যে তাদের নেতাদের বক্তৃতা, আমরা আবার পূজার সময় দেখলাম যে ওনারা রোজা আর পূজা একই জিনিস। আবার আরতি নৃত্য করতে দেখলাম, মাথায় টুপি সব মিলে আরতি নৃত্য করছেন। আবার কিছু নেতাকে দেখলাম যে মন্ত্রণালয় মন্দিরে গিয়ে যারা মন্ত্র পাঠ করছেন। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের নেত্রী, জনগণের নেত্রী, মাটি ও মানুষের নেত্রী। উনি দেশের মঙ্গলের জন্য গণতন্ত্র রক্ষাবাদ ক্ষমতা হস্তান্তর করে এসেছেন। আমরা সেদিন আবার সংসদে এসেছি 116 সিট নিয়ে। এই জামাত সেদিন যদি এই আন্দোলন সংগ্রাম অবরোধে হাসিনার সাথে যোগ না দিত, 50 বছরও আওয়ামী লীগ দেশে ক্ষমতা আসতে পারত না। বারবার জাতির সাথে বেমানি করেছেন, হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন, এখানে তারা এনেছেন। আবার বিএনপির সাথে আসছেন, এসে আবার বোমানাফেকি করেছেন। এবং এই যে আমাদের সালাম বলেছেন, সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম আমাদের 20,000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, 2,000-এর অধিক নেতা কর্মী গুম হয়েছেন, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমরা এমন কোন নেতা নাই বাংলাদেশে, বিএনপির কর্মী নাই যে জেলখানা যায় নাই, যার বিরুদ্ধে মামলা হয় নাই। প্রায় 25 থেকে 30,000 নেতা কর্মী পঙ্গু হয়ে গেছেন। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসব বাড়িতে যেতে পারে নাই, বোনের বিয়েতে যেতে পারে নাই। এই যে অর্থনৈতিকভাবে 17 বছর আমরা ধ্বংস হয়েছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এটা কে করেছে? এটা এই ভোগটা কে করেছে? বিএনপি করেছে।